আমাদের একজন সবারই কমন ফ্রেন্ড আছে, তার নাম তাজুদা। সে আমার দেশের বাড়িতে গিয়ে 2 বছর আগে বলেছিল, এখানে তোকে জানালো কে যে সিনেমা হয় কালীগঞ্জে, তুই জানলি কি করে ওখানে গেলে খেতে দেবে তোকে? তো এতটাই আমি বসিরহাটের গ্রাম থেকে এসেছিলাম। কিন্তু আমার এই 25 বছরে আমি যেরকম কমার্শিয়াল যারা ডিরেক্টর তাদের আমি অনেকের সঙ্গেই কাজ করেছি, কিন্তু আজকে রাত্রেও এই কথাটা আমি একটু বাদে গিয়ে মেদিনীপুরে বলবো, কারণ আজ রাত্রেও আমার শো আছে। তো আমি প্রতিদিন রাত্রে বলি সবাইকে যে একটা কথা কখনো বলবেন না, আমার কপাল খারাপ। কপাল যে কোনো সময় আপনার খুলে যেতে পারে, আপনাকে শুধু ওই স্রোতটার সঙ্গে থাকতে হবে, স্রোতে উতরাই চড়াই সবকিছু আপনার সঙ্গে থাকবে। তো আমারও তেমনি মনে হয়েছিল, আমি যেভাবে সবসময় বাংলা সিনেমার সঙ্গে এবং বাংলা সংস্কৃতি সঙ্গে, সেটা কমার্শিয়ালি হয়েছে, গান হয়েছে, আমি জোকার সেজেছি, বিদূষক সেজেছি, সব সেজেছি, কিন্তু 2010 সালের পরে যে বাংলা সিনেমার একটা পরিবর্তন হয়েছে, কলকাতাকে শাসন করার জন্য যে কটা মানুষ সংস্কৃতি জগতে এসছে, তার মধ্যে ভীষণভাবে একটা নাম সৃজিত মুখোপাধ্যায়। আমি শুধু লেগে থাকার ফল এই 25 বছরে কেন্দ্রীয় সোসাইটি। বাকিটা আপনারা দেখে বলবেন। থ্যাংক ইউ সৃজিত, তোমার ভালো হোক, আরো এগিয়ে যাও, আর ভালো ভালো ছবি ভাবো, আর মনে রেখো। Well, thank you so much.